জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। পুজো তো বেশ কয়েকদিন বাকি, এখনো প্যান্ডেল তৈরি হতে শুরু হয়নি, কিন্তু বিজয়পুরের এবার ৭৫ বছর। এই ৭৫ বছরে বিজয়পুর সর্বজনীনের যেটা বিশেষ উদ্যোগ, যে প্রায় 2 মাস 2.5 মাস ধরে তারা এলাকার সাংস্কৃতিক যে পরিবেশ, সেই পরিবেশটাকে সুন্দর করে তুলতে ছোটদের বিভিন্ন অনুষ্ঠান, বড়দের বিভিন্ন অনুষ্ঠান, রক্তদান শিবির, এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের ছবি আঁকার আসর। সেই ছবি আঁকার আসরে প্রায় 450 বাচ্চা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছিল। সেই ছবি আপনারা দেখছেন যে ছোটরা কি উৎসাহ নিয়ে ছবি আঁকছে, কি উৎসাহ নিয়ে ছবি আঁকছে। অর্থাৎ সামগ্রিকভাবে যে এলাকার মানুষকে পুজোর মধ্যে ইনভলভ করা ৭৫ বছর উপলক্ষে, সেটা কিন্তু তারা 3 মাস আগের থেকেই শুরু করে দিয়েছেন। যে পুজোর কদিন সুন্দর একটা প্যান্ডেল, সুন্দর একটা ঠাকুর, ভালো আলোকসজ্জা, তা নয়, যাতে এলাকার মানুষের সামগ্রিক চেতনার উন্মেষ হয়, তারা সাংস্কৃতিকভাবে এগিয়ে যেতে পারে। সেই এখন দেখছি আমরা এখানে যারা বিশিষ্ট শিল্পী কলকাতা শহরের, আমাদের পানিহাটির, তারা ছবি আঁকছেন। আমরা সেই ছবিগুলো এক এক করে দেখব। আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি, যে বিশিষ্ট শিল্পী যাদেরকে এই আমাদের সোদপুরে পাওয়া খুব মুশকিল, যাদের ছবি আমরা দেখতে কলকাতায় যেতে হয় আমাদের, তারা কিন্তু আজকে বিজয়পুরের এই আর্ট ওয়ার্কশপে উপস্থিত হয়েছেন এবং তারা নিজেরা ছবি আঁকছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, যে নিজেরা ছবি আঁকছেন, একজন নয় একাধিক। আমরা এক এক করে সবার কাছেই যাব, আরেকজন শিল্পীর কাছে যাব। আপনারা দেখছেন যে এখানে দুর্গা প্রতিমার একটা অবয়ব শিল্পী সৃষ্টি করছেন তার নিজের কল্পনায়। আসলে শিল্পীর কল্পনাতেই তো সব কিছু ভেসে ওঠে। এবং আমরা দেখছি সেই একটা ছবি, এখন তার ফিনিশিং টাচ হচ্ছে। বোধহয় আমরা একটু দেরি করে এসেছি, এখন তার ফিনিশিং টাচ হচ্ছে। আমরা চলে যাব আরও অনেকের কাছে। এখানে আরেকটি ছবি, শিল্পী তার নিজের ভাবনায়, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুর্গার তো বিভিন্ন রূপ হয়, আপনারা জানেন। এখানে আমরা শিল্পী আরেকটা রূপ আমরা দুর্গার দেখতে পাচ্ছি। তিনি তার তুলির টানে সেই ফুটিয়ে তুলছেন। আমরা আবারও এগোবো। ওখানেও আমরা দেখতে পাচ্ছি মায়েরই ছবি, অর্থাৎ দুর্গার বিভিন্ন ধরনের রূপ। দুর্গার বিভিন্ন ধরনের রূপ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যে সবাই তার নিজের ভাবনা থেকে ছবিগুলো আঁকছেন। তাদের ভাবনায় দুর্গা ঠাকুর, তাদের ভাবনায় আমাদের মা, তাদের ভাবনায় উমা, তাদের ভাবনায় উমা কীরকম হতে পারে, সেটা সম্পূর্ণ তাদের ভাবনা। এক একজন শিল্পী এক এক রকমভাবে ভাবছেন এবং সেই ছবিটাই কিন্তু আস্তে আস্তে হয়তো আমরা দেখতে পাবো। এগুলোকে দুর্গাপুজোর সময় এগুলো ডিসপ্লে হবে, একদম সম্পূর্ণ হয়ে যাবে সে সময়ের ছবি। আপনারা সেই ছবিটা দেখছেন। আরও অনেকে রয়েছেন, আমরা সবার ছবি দেখব। আপনারা দেখছেন বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবে ৭৫ বছর উদযাপন উপলক্ষে আজকে
দুর্গাপুজোর ঢের আগে এখানে একটা আর্ট ওয়ার্কশপ হচ্ছে, সকালে বাচ্চাদের নিয়ে ছবি আঁকা হয়েছিল, এখন একটা আর্ট ওয়ার্কশপ হচ্ছে। সেখানে কলকাতার বিশিষ্ট শিল্পীরা তারা কিন্তু তাদের নিজের ভাবনায় ক্যানভাসে ফুটিয়ে তুলছেন প্রতিমা, ক্যানভাসে ফুটিয়ে তুলছেন তাদের চোখে মা দুর্গা। এটা কিন্তু একটা দুর্লভ অভিজ্ঞতা, আমাদের কাছে তো বটেই, দর্শকদের কাছেও নিশ্চয়ই। আমি শ্যামলবাবুকে বলবো, একটা ছবি এখানে রয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। অসাধারণ একটি চিত্রকল্প, দেখুন শিল্পীর হাতে দুর্গা এখানে একটা অসাধারণ মাত্রা পেয়েছে। দুর্গা অসুর দলনী, সেই দুর্গা তার শিল্পীর হাতের ছোঁয়ায় অসাধারণ একটা চিত্রকল্প এখানে আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রকল্প সাধারণভাবে আমরা সোদপুরে বসে, মফস্বলে বসে পাই না, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য বলতে পারি যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীর হাতের ছোঁয়ায় কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে তাদের ভাবনার ছবিগুলো। আমরা সেই ছবি সরাসরি আপনাদেরকে তুলে ধরছি। সরাসরি দেখছেন যে বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব তাদের ৭৫ বছর উদযাপন। ৭৫ বছর মানে একটা ভাবনা, ৭৫ বছর মানে একটা হই হই ব্যাপার, আমরা যেটা শুনে অভ্যস্ত। কিন্তু এইভাবে প্রায় পুজোর ৩ মাস আগের থেকে এলাকার সমস্ত মানুষকে নিয়ে মেতে ওঠা, এবং সেটা কালচারালি অর্থাৎ সাংস্কৃতিকভাবে, এটা কিন্তু আমরা উন্মুক্ত দেখি না। পুজোর 4 দিন বা 5 দিন বা 6 দিন একটা সাংঘাতিক হইচই, সাংঘাতিক একটা মূর্তি, সাংঘাতিক একটা আলোকসজ্জা ইত্যাদি আমরা দেখে থাকি। কিন্তু এভাবে পুজোর আগে এভাবে রক্তদান শিবির করে, আর্ট ক্যাম্প করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করে দুর্গোৎসব পালন, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এখানেও আরেকজন শিল্পীকে দেখুন, তিনি তার ভাবনায় মা কেমন হতে পারেন। প্রত্যেকের ভাবনায় তো মায়ের আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা চিন্তা, আলাদা আলাদা। হয়তো আপনিও মাকে একটা রূপে দেখেন, একটা রূপে দেখতে পছন্দ করেন, একটা রূপে স্বপ্ন দেখেন, একটা রূপে তাকে বন্দনা করেন, তাকে আরাধনা করেন। ঠিক সেরকমভাবে শিল্পীদের তুলির টানে, শিল্পীদের হাতের ছোঁয়ায় অনবদ্য সমস্ত সৃষ্টি এই মুহূর্তে বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপ, যেখানে আর কদিন পরে প্রতিমা দেখতে পাবেন। সেই প্রতিমা হয়তো আমরা আজকেই আপনাদের দেখাচ্ছি যে প্রতিমাগুলো জীবন্ত হয়ে উঠছে কিন্তু শিল্পীদের হাতের টানে। ক্যানভাসের তুলি আর ক্যানভাসের যে লড়াই চলছে, এখানে রং তুলির যে লড়াই চলছে, সেই লড়াইয়ে প্রতীয়মান হয়ে উঠছে মা দুর্গা। এই দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। অর্থাৎ রং তুলির লড়াইয়ে আমাদের চোখের সামনে ধীরে ধীরে মা দুর্গা জীবন্ত হয়ে উঠছেন। এ ভাগ্য সবার হয় না, সব জায়গায় সুযোগ করেও দেওয়া হয় না। আমরা যে সুযোগ পেয়েছি এটা, সে কারণে আমাদের যারা দর্শক তাদের অবশ্যই বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব ৭৫ বছর যে তাদের যে আয়োজন, সেই আয়োজনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে এভাবে একেবারে চোখের সামনে প্রতিমা। আমরা কথা বলবো নিশ্চয়ই শিল্পীদের সাথে, একটু আমরা দেখিয়ে নিই আগে যে কীভাবে একটি একটি করে দুর্গা, এক একজন মানুষের ভাবনার দুর্গা, এক একজন মানুষের চিন্তার দুর্গা, তুলি আর রঙের যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠছে ক্যানভাসে। কথা বলি, আমরা একজন শিল্পীকে পেয়েছি, গোপাল চন্দ্র নস্কর, বিখ্যাত শিল্পী,
আমরা তার সঙ্গে কথা বলবো। তার ছবিটা দেখছেন যে আমরা কোথাও দুর্গা পুজো মানেই একটা 5 দিনের 6 দিনের হইচই, কিন্তু এইভাবে আপনারা আমাদেরকে যে সমৃদ্ধ করলেন, যে নিজেদের ভাবনা, কেমন লাগছে বা আমাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এটা তো খুব সুন্দর একটা উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর এখানে অনেক শিল্পীরা এসছে আমাদের কলকাতা বা শহরতলির বিভিন্ন জায়গা থেকে, আমিও এসেছি টালিগঞ্জ থেকে। তবে এই দুর্গাপূজার প্রাক্কালে আমি এখানে যে ছবিটা করেছি সেটা যদি বলতে চাই, আমার কাছে মা দুর্গা আর অসুর দুজন মায়াবী। তো তাদের প্রথম সাক্ষাতে তাদের মায়ার প্রদর্শন করাতে তাদের রূপের যে পরিবর্তন ঘটেছে বা ঘটিয়েছিল, তো সেইটাকে দেখানো হয়েছে প্রথম। তারপরে আমরা মার প্রকৃত রূপ বা অসুরের প্রকৃত রূপ আমরা দেখতে পাই। তো তার আগের পর্বে যেটা মহালয় পর্ব থাকে বা তার আগে, সেটাকে আমি ধরার চেষ্টা করেছি। আমরা শুনলাম গোপালবাবুর কাছ থেকে যে তিনি প্রাক দুর্গা পুজোর যে চিন্তাটা আমাদের, মানে আমি বারবার করে বলছি যে কল্পনায় আমরা দেখুন আরেকটি প্রায় সম্পন্ন হয়ে এসেছে, উনি এখন আঁকাতে ব্যস্ত রয়েছেন, তার জন্য ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলবো না, নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলবো। ওনার ছবিটা শেষ হবে তারপরেই কথা বলবো। প্রত্যেকে আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাবনায়, পূর্ণেন্দু বাবু এখানে এই ছবিটা আঁকছেন তার নিজের ভাবনায়। এই যে সুযোগটা আমরা পেলাম, সেই সুযোগটা যারা করে দিল আমাদেরকে, সেই বিজয়পুর টাউন ক্লাব বা বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের 75 বছর যে উৎসব, সেই উৎসবের অন্যতম আয়োজক। এদিকে চলে আসুন, এখানে আসলে হবে, এখানে আসুন। কৌশিক সেনগুপ্ত। আমি কৌশিক বাবুর সঙ্গে একটু বলি, ওনার বাড়িতে একটা ছোটোখাটো সংগ্রহশালা আছে এবং হয়তো ওনার সেই চিন্তা ভাবনার থেকেই আজকে এই মানে অসাধারণ একটা উদ্যোগ। একদম, আমরা বিজয়পুর সার্বজনীন দুর্গাপুজো সবসময় সাংস্কৃতিক কাজ করতে ভালোবাসি। এবারে আমরা যেমন অন্য কিছুর সঙ্গে, সকালে তো প্রায় 450-র উপরে বাচ্চা ছিল, সারা সোদপুর কারণে ব্যারাকপুর পর্যন্ত, এদিকে বেলঘড়িয়া, ওপারে শ্রীরামপুর থেকেও বাচ্চারা এসেছিলেন, বিভিন্ন স্কুল থেকে। গতকাল আমাদের কুইজও হয়েছে। আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা হলো একদম এইচবি টাউনে আমাদের কোনোদিন হয়নি, একদম লাইভ ক্যানভাস দিয়ে তাতে ড্রয়িং করা, এবং সেটার সমস্ত উদ্যোক্তাটাই আমাদের এখানে মিঠুন বলতে চলে আছে, ও পুরো দায়িত্ব নিয়েছে। তো আমরা সেটা মাথা থেকে এনেছিলাম যে এটা আজকে করা ভালো, তাতে বাচ্চারা দেখছে, শিখতে পারবে যে কীভাবে আঁকা, এবং আগামী দিনে আরও বড় হওয়ার লক্ষ্যে সেই বাচ্চাদের একটা সুযোগ তৈরি করে দেওয়া যে এরকম লাইভ হয়, বিভিন্ন রকমভাবে আঁকা, কেউ হাত দিয়ে আঙুল দিয়ে আঁকছে, বা কেউ বিভিন্ন কালার দিয়ে আঁকছে, কেউ স্প্রে করে আঁকছে। মানে এটা একটা সত্যিই আমাদের গর্ব বিজয়পুরের অধিবাসী হিসেবে, বা বিজয়পুরের আমি এতদিন ধরে আছি এখানে, সবাই আমাকে ভালোবাসে এবং কার সূত্র ধরে এই কাজগুলো করা। ভালো উদ্যোগ সবাই আমরা নিয়েছি, এটা যাতে সবাই আসেন। এবারে আমাদের দুর্গাপুজোটাও অন্যরকম হবে, আমাদের 75 বছর, এটাই আমাদের মানে মূল। রোজ একটা কোনোদিনও আমি শুনছি এখানে কবিতার আসর বসছে, কোনোদিনও গানের প্রতিযোগিতা হচ্ছে, কোনোদিনও কুইজ হচ্ছে, আজকে বিকেলেই হয়তো এখানে শ্রুতি নাটকের একটা আসর বসবে। এই যে টানা চলছে, মানুষের ইনভলভমেন্ট কতটা, মানে খুব সুন্দর। এইচবি টাউনের আমাদের প্রত্যেকটি মানুষ, মানে আমাদের সন্ধ্যাবেলা দেখবেন ভিড় হয়ে যাবে এই জায়গাটা, মানে লোক দেওয়া, মানে চেয়ারও কম পড়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে, মানে তারা বসার জায়গা পাচ্ছে না। বৃষ্টি মাঝে মাঝে আসছে, একটু অসুবিধা হচ্ছে, বাদ বাকি সবাই মিলে আমাদের এইচবি টাউনবাসী সবাই, তাছাড়া প্রচুর গার্জেন আসছে, তারাও থাকছেন, এবং মানে এটা একটা প্রত্যেক দিনের একটা অনুষ্ঠান, মানে প্রত্যেক মিলন ক্ষেত্র হয়ে গেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মিলন ক্ষেত্র হয়ে গেছে গত শনি রোববার। হ্যাঁ, না, মুখ্যমন্ত্রী আমাদের অ্যালার্ট করতেন অবশ্যই। আমি ফোরাম ফর দুর্গোৎসবেরও ইসি কমিটি মেম্বার, আমাদের কলকাতার যেটা আছেন, যেখানে আমাদের শাশ্বত বোস আমাদের যে জেনারেল সেক্রেটারি, ওই মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে বক্তব্য রেখেছেন ওই একই মঞ্চে। আমরা সেই হিসেবে গর্বিত আমরা ফোরাম নিয়ে। আর আমরা ফোরামের এখানে আমরা আছি, সোদপুর ক্লাব আছে, বিভিন্ন উদয়ন সংঘ আছে, এরাও ফোরামের সঙ্গে জড়িত আছে। মানে আমি এদেরকেও করা হয়েছে যাতে এর সোদপুর থেকে অনেক ভালো ভালো পুজো আছে। প্রকৃত অর্থে মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্যটা সেটাকে সাধন করছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য তো আছেই, আমাদের নিজেদেরও একটা ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী তো অবশ্যই, মুখ্যমন্ত্রী আছেন, ওনার এরকম সমস্ত ভালো দৃষ্টিভঙ্গি, যেটা আমাদের আরও দুর্গাপুজোকে আরও বড় করতে বা আরও সুন্দর করে মানুষের কাছে বিভিন্ন রকম থিমের মাধ্যমে সেটা তুলে ধরার একটা প্রচেষ্টা তৈরি করে দিচ্ছেন উনি। তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই।
আমরা শুনলাম লালকুদার কথা, মানে এটা সত্যি সত্যি তাই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই 85,000 টাকা কোনোভাবেই প্রতিমা কেনা, প্যান্ডেল ইত্যাদি খরচায় করা যাবে না। এরকমভাবে যদি পাড়ায় পাড়ায় এই ধরনের অনুষ্ঠানগুলো করা যায়, মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা যথেষ্ট, কিন্তু আমরা সেই পথে হাঁটছি না বলেই আমার এখনো পর্যন্ত আমরা সেই বিশ্বাসী। আমরা যদি সেই পথে হাঁটি তাহলে কিন্তু আমাদের দুর্গাপুজো, আমাদের পাড়ার দুর্গাপুজোগুলো কিন্তু এইরকম একটা অসাধারণ রূপ নিতে পারে, দুর্গাপুজোর আগে থেকেই রূপ নিতে পারে। কারণ মুখ্যমন্ত্রী আগামী বছর আরও আপনার 1 লক্ষ টাকা দেবেন। সুতরাং এই বিজয়পুর সর্বজনীন তার 75 বছরে যে দিক নির্দেশ করে গেল, সেই দিক নির্দেশটা, সেই যে উদাহরণটা যদি সমস্ত পূজা কমিটিগুলো বহন করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আগামীতে কিন্তু দুর্গাপুজো আমাদের কাছে আরও সুন্দর হয়ে উঠতে পারে, আরও ভালো হয়ে উঠতে পারে, আরও অন্য মাত্রা যোগ করতে পারে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।